আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। দ্য ইকোনমিস্টের 2026 নিয়ে কভার পেজটি ডিকোড করেছিলাম। এই ভিডিও দুটোয় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা 3 মাস পেরিয়ে এসেছি এই বছরটির, তো এই সময়ের মধ্যেই বেশ কিছু জিনিস হুবহু মিলে গেছে যেটা তারা এই ইমেজটির মধ্যে বলেছিল। এমনকি কোন সময়ে ঘটবে সেটাও হুবহু মিলছে। এটা দেখার পর এক বাক্যে বলতে পারবেন যে এগুলো কোনো প্রেডিকশনস না, বরং তাদের আগে থেকে প্ল্যান করা ইভেন্টস। সব কিছুই তারা আগে থেকে পরিকল্পনা করে রাখছে এবং সেগুলো ঘটাচ্ছে। পরবর্তী মাসগুলোতেও তারা যে যে বিষয়গুলো দেখিয়েছে সেগুলোই হয়তো হুবহু ঘটতে চলেছে। তারা 2026-এর এডিশনটি পাবলিশ করার আগে দাবি করেছিল যে তারা ভবিষ্যতের ইভেন্টকে কন্ট্রোল করে না, যেরকমটা অনেকে মনে করে, এবং ওই সম্পর্কে তারা কিছুই জানে না। এটা যে সম্পূর্ণ ভুল দাবি সেটা আবার বুঝতে পারবেন। এই ভিডিওতেও যদিও তাদের ওই ভুল দাবির বিষয়টা প্রমাণ করেছিলাম, যেভাবে তারা ম্যাজোরার মুখোশটিকে লুকিয়ে রেখেছে কভার ইমেজটির মধ্যে, সেটাই প্রমাণ করে যে তারা মিথ্যা বলছে। এবার তারা এটার আসল কথায় আসে, যেগুলো তারা এইসব বলার মাধ্যমে আসলে এস্টাবলিশ করতে চেয়েছে, যে তারা সবকিছুই সঠিকভাবে প্রেডিক্ট করতে পারেনি। কিছু ঠিক করেছে, আবার কিছু ভুলও করেছে। এর অর্থ তারা ভবিষ্যৎ জানে না, বা যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে করা হয় যে সিক্রেটলি সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং দ্য ইকোনমিস্টের কাছে এই সব তথ্যই আছে, তাই এগুলো কোনো প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী না, বরং প্রি প্ল্যান্ড, পূর্ব পরিকল্পিত ইভেন্টস। যারা এই দাবিগুলো করে বা অভিযোগ করে আসছে তাদের বুঝতে হবে, আমরা যদি সবকিছু জানতাম তাহলে ভুল করতাম না। দেখুন এই অনুচ্ছেদে তারা কি লিখেছে। কিন্তু আমরা যতই সঠিক বা ভুল সবকিছুই পাই না কেন, কিছু লোক আছে যারা বিশ্বাস করে যে আমরা সবকিছুই পুরোপুরি জানি। বছরের পর বছর ধরে অনলাইন ষড়যন্ত্র তত্ত্ববিদরা আমাদের এডিশনগুলোতে লুকানো লক্ষণ, বার্তা এবং অর্থ খুঁজছেন। তারা মনে করেন যে ইলুমিনাতি অথবা অন্য কোনো গোষ্ঠী গোপনে বিশ্বকে নিয়ন্ত্রণ করে এবং আমাদেরকে আসন্ন বছর সম্পর্কে তথ্য গোপন করতে বলে, লুকানো আর্টের মাধ্যমে, ক্রিপ্টিক আকারে বা ধাঁধার মতো করে, যেগুলো কেবল এনলাইটেন্ড বা আলোকিত বা জ্ঞানী ব্যক্তিরা পড়তে পারেন বা বুঝতে পারেন। এই ধারণা অবশ্যই সম্পূর্ণ অর্থহীন। এডিশনের কভার এবং তার ভিতরের আর্টিকেলগুলোর মধ্যে একটি সহজ সরাসরি যোগাযোগ রয়েছে। তাছাড়া যদি আমাদের সত্যিই বলা হয় যে আসন্ন বছরেই এটি ঘটবে, তাহলে কেন আমরা কখনো ভুল করব? ষড়যন্ত্র তত্ত্ববিদদের বলুন, আপনাদের ট্র্যাকগুলো ঢেকে রাখুন বা আপনাদের রাস্তা পরিবর্তন করুন। তারপর তারা বলেছে, এই বিতর্কে আমরা জিততে পারবো না, তাই আমরা এতে জড়িত হই না। তবে আমরা মাঝে মাঝে আমাদের এডিশন আর্টে কয়েকটি রহস্যময় প্রতীক বা অন্য লাল হেরিং, অর্থাৎ একটি সূত্র বা তথ্যের অংশ যা বিভ্রান্তিকর অথবা বিভ্রান্ত হওয়ার উদ্দেশ্যে করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, এগুলো আমরা অন্তর্ভুক্ত করি, যাতে ষড়যন্ত্র তত্ত্ববিদরা কেস করতে থাকেন, অনুমান করতে থাকেন। এবার দেখুন কি কি মিলল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিষয় এপস্টিন ফাইলে সামনে এসেছিল। জুলাই 2017-র একটি ইমেল ছিল এটা। The Indian Prime Minister Modi took advice and danced and sang in Israel for the benefit of the US President. They had met a few weeks ago and it worked. ভারতের প্রধানমন্ত্রী মোদি পরামর্শ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সুবিধার জন্য ইসরায়েলে গিয়ে নাচ গান করেছিলেন। কয়েক সপ্তাহ আগে তাদের দেখা হয়েছিল এবং সেটা কাজ করেছে। মোদির এই বিষয়টি সামনে আসার পর বিরোধী পার্টিগুলো ব্যাপকভাবে তাকে আক্রমণ করা শুরু করেছে যে তিনি দেশের সম্মান, গৌরব ভুলুণ্ঠিত করেছেন। তার লাগাম এখন ট্রাম্পের হাতে। একটা দেশের প্রধান হয়ে কিভাবে তিনি এটা করতে পারেন? বিজেপির কিছু সমর্থক এই নাচ গানকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে এরকম বললেও বিরোধীরা বলছে সেটাও কতটা একজন রাষ্ট্রপ্রধানের জন্যে সম্মানজনক বিষয়। কেন দেশের বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য তাকে এপস্টিনের মতো একজন কুখ্যাত লোকের কাছে যেতে হলো? এরকম নানা প্রশ্ন তোলা হচ্ছে এবং বিষয়টি সামনে আসার পর থেকে এখনও অবধি এই আলোচনা খুব একটা স্তীমিত হয়নি, বরং এখনও এটা নিয়ে মিমসের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়াতে। সংসদের ভিতরে বাইরে সব জায়গায় মোদিকে এই বিষয়ে আক্রমণ করা হচ্ছে। রীতিমতো হাস্য কৌতুক শুরু হয়েছে এটা নিয়ে। দেখুন দুদিন আগেরই এই আর্টিকেল, কেরালা কং ইনভোকস PM Modi's 2021 বেঙ্গল ক্যাম্পেন, গ্রিউ বিয়ার্ড ফর টেগর লুক, নাও ড্যান্সিং অ্যামিড গ্লোবাল ক্রাইসিস। 2021 সালের মোদির বাংলায় নির্বাচনী প্রচারণার প্রসঙ্গ টানল কেরলের কংগ্রেস। রবীন্দ্রনাথ ঠাকুরের লুকের জন্যে দাড়ি রেখেছিলেন সেই সময়, আর এখন বিশ্ব সংকটের মাঝেই নাচছেন। ড্যান্সিংয়ের বিষয়টিকে হাইলাইট করা হচ্ছে। এদিকে বিজেপির অন্যতম একজন প্রভাবশালী প্রথম সারির নেতা মোদির বিভিন্ন সিক্রেট সামনে আনছেন।
রিসেন্টলি তিনি আরও আক্রমণাত্মকভাবে আরও সেন্সিটিভ কিছু নারী ঘটিত বিষয় সামনে এনেছেন। এই বিষয়েও কিছুটা আগেই বলেছিলাম, মোদিকে সরিয়ে অন্য কাউকে আনা হবে, এটাও পরিকল্পনারই অংশ। এই জন্যই সুব্রমণ্যম স্বামী এই কাজটা করছেন। বলা হয় উনি যার পিছনে বা যে গভর্নমেন্টের পিছনে লাগেন তার পতন অনিবার্য হয়ে যায়। ইতিপূর্বে অনেকবার যার প্রমাণ পাওয়া গেছে। অনেক বিজেপি সমর্থকও এইসব দেখে শুনে এখন বলছে যে মোদি সরে যাওয়াই ভালো, কারণ তার জন্যই এখন পার্টির ইমেজ নষ্ট হচ্ছে। তার সরে গিয়ে অন্য কারোর আসা উচিত। এখন অবাক হবেন, ইকোনমিস্ট আগের বছরই কি দেখিয়েছিল সেটা দেখে। মোদিকে এইভাবে দেখিয়েছিল তারা কভারে, ড্যান্সিং পোজে, যেন নাচছেন। এটা ওই সময় বোঝা যাচ্ছিল না যে কেন এরকম অড পোজে মোদিকে দেখানো হলো, কিন্তু এখন সেই কারণ বোঝা যাচ্ছে। এবার আরও ইন্টারেস্টিং বিষয়, কোনো একটি ঘটনা বা বিষয়কে তারা র্যান্ডামলি যে কোনো জায়গায় দেয়নি, বরং নির্দিষ্ট জায়গায় দিয়েছে। যদি ছবির সার্কেলটিকে 12টি মাস হিসাবে ভাগ করা যায় তাহলে এই রকম পাওয়া যাবে। এই রকমভাবে ঘড়ির ডায়ালের মতো করে আগের অনেক কভারকেও এক্সপ্লেন করেছিলাম। এই কভারটিও ওই ছকটিকে ফলো করছে। দেখুন, যে সময়ে এই বিষয়টি চর্চার মধ্যে আছে সেই সময়ের ঘরেই রাখা হয়েছে মোদিকে। ইকোনমিস্ট কিভাবে জানলো যে মোদির এই বিষয়টি ফাইলে বের হবে? শুধু তাই নয়, বর্তমানে সবচেয়ে বড় বিষয় হলো ইরান আমেরিকা যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, গ্যাস তেল এসবের ঘাটতি, তেল গ্যাস নিয়ে আলোচনা। এই শিপ অথবা নৌকাটিকে দেখুন। এই ভিডিওতে বলেছিলাম নৌকার পালে যে সিম্বলগুলো দেওয়া হয়েছে সেটা ইরানের পতাকায় দেওয়া সিম্বলের সাথে মেলে। ইরান সম্পর্কিত কিছু বিষয় এখানে ইঙ্গিত করা হতে পারে। এখন দেখুন বিষয়টা পরিষ্কার। দুটো লোক তেলের কন্টেনার নিয়ে আছে। হরমুজ প্রণালীতে তেল ভর্তির জাহাজগুলো আটকে দেওয়া হয়েছে। এই বিষয়টাই এখানে বোঝানো হচ্ছে। দেখুন, নৌকাটির অগ্রভাগ ঠিক ফেব্রুয়ারির শেষে এবং মার্চের শুরুতে যেন লেগে আছে। যুদ্ধ শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি, একদম হুবহু দেখানো হয়েছে। তাহলে কিভাবে ইকোনমিস্ট এত পারফেক্টলি এসব জানলো? তাহলে প্রমাণিত হচ্ছে যে এগুলো পূর্ব পরিকল্পিত বিষয়, আর পক্ষ বিপক্ষ দুজনই পরিকল্পনা মাফিক কাজ করে চলেছে, বাস্তবায়িত করছে সেটা। এইভাবে যদি দেখা যায় এখানে অনেক ইভেন্টসের ইঙ্গিত দেওয়া হয়েছে যেগুলো ঘটছে এবং আগত সময়ে ঘটবে। অনেক কিছু খুঁটিনাটি বিষয় দেওয়া হয়েছে, ছোট ছোট বিভিন্ন সিম্বলস। সবগুলো নিয়ে বলছি না, কিছু মেজর সিম্বল নিয়ে বলছি। ইভেন্টসগুলো কখন শুরু হবে এবং কখন শেষ হবে সেগুলোরও ইঙ্গিত দেওয়া হয়েছে পারফেক্টলি। এগুলো তারা ঘটাবে। যেমন বর্তমানে চলতি যুদ্ধটা এই মাসেও চলবে। এপ্রিলের ঘরটায় থাকা সিম্বলগুলো সেটাকেই ইঙ্গিত করছে। তবে মে মাসে যুদ্ধ হবে না, মোটামুটি থেমে যাবে, কারণ যুদ্ধের সেরকম কোনো সিম্বল মে মাসের ঘরটির মধ্যে নেই। এই ভিডিওতে বলেছিলাম কিভাবে বাইবেলের স্ক্রিপচার অনুযায়ী যুদ্ধ শুরু করা হচ্ছে এক একটা ফেজ অনুযায়ী, এবং বর্তমান যুদ্ধটি এপ্রিলের শেষ অবধি চালাতে পারে তারা। সেটাও মিলছে এই কভার অনুযায়ীও। তবে মে মাসে প্রচণ্ড গরম পড়ার একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। হয়তো এটা পূর্বের সব বছরের তাপমাত্রা রেকর্ড ভেঙে দেবে, বরফ গলার হার অনেক বেড়ে যাবে। এটা কিন্তু প্রাকৃতিক কোনো ইভেন্ট ভেবে ভুল করবেন না। কৃত্রিমভাবে হিট বাড়ানো হচ্ছে বিভিন্ন অঞ্চলে। এটা আমি অনেকবার বলেছি। কিভাবে কি পদ্ধতিতে সেটা তারা করছে সেটা নিয়েও বলেছি, আরও ডিটেলে পরে বলবো। ঝড়, বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, তাপমাত্রা বাড়ানো কমানো এসবই কৃত্রিমভাবে তারা এখন করছে। আগের ভিডিওতে বলেছিলাম ঈদের দিনে ঝড় বৃষ্টি ঘটানো হয়েছে। ওই বৃষ্টি যে কৃত্রিম ছিল সেটা এখন অনেকেই বলছে। অনেকেই বিল গেটসের সাথে বিষয়টি কানেক্ট করছেন। भाई बिल गेट्स ने पूरे वर्ल्ड के ऊपर एक्सपेरिमेंट कर दिया और किसी की आवाज तक नहीं निकली। पूरी रोड पे केमिकल पड़ा हुआ है। अभी जो ये बारिश हो रही है एज पर द रिपोर्ट, नॉट द रियल रेन, ये आर्टिफिशियल रेन है। ये बिल गेट्स द्वारा भेजा हुआ मौत का इनविटेशन है। ये एक नॉर्मल बारिश नहीं है। ये 3 दिन से चल रहा है और अभी उसके बाद से बारिश हुई है, ठीक है? नॉर्मल बारिश नहीं है। ये जो बारिश हो रही है नकली बारिश है, इसे बिल गेट्स करवा रहे हैं। देख रहे हो ये बारिश? ये कोई मामूली बारिश नहीं है जो आप समझ रहे हो, ये मौत वाली बारिश है और इसका कारण है बिल गेट्स। बिल गेट्स, 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 बिल गेट्स बिल गेट्स बिल गेट्स ने बिल गेट्स, बिल गेट्स, बिल बिल गेट्स बिल गेट्स, बिल गेट्स। क्या आपने नोटिस किया कि इंडिया के अलग अलग हिस्सों में अचानक से बारिश होने लगी? क्या आपको लग रहा है ये नेचुरल है? नहीं है। देखो, बादल में दिखने वाली अजीब ग्रिड पैटर्न सिर्फ कोइंसिडेंस नहीं है। देखो, एक मैं आपको प्रोजेक्ट की बात बताता हूँ। बिल गेट्स और हार्वर्ड ভারত, আফগানিস্তান, পাকিস্তান এই অঞ্চল জুড়ে 1000 কিলোমিটারের একটি কৃত্রিম মেঘের রেখা তৈরি করা হয়েছে, যেটা আগত সময়ে এই অঞ্চলগুলোর ওয়েদার সম্পূর্ণরূপে ডিসরাপ্টেড করে দেবে। এই সব অঞ্চলগুলোতে কৃষিকাজে ব্যাঘাত ঘটানো হবে, ন্যাচারাল ফুড সোর্সগুলোতে ব্যাঘাত ঘটানো এবং কৃত্রিমভাবে ঘাটতি তৈরি করে মানুষকে কৃত্রিম কারখানাজাত খাবারে নির্ভরশীল করা।
গেটসের কারখানাজাত বিষাক্ত খাবারে, এমনকি দুর্ভিক্ষ চলে আসতে পারে এইসব অঞ্চলগুলোতে। তাহলে দেখছেন শুধু একটা কারণে নয়, অনেক কারণেই তারা একটি বিষয়ে কাজ করছে, আর সাধারণ মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এগুলো প্রাকৃতিক ঘটনা। যুদ্ধ আবার শুরু হবে আগস্টের শেষের দিকে এবং এটা চলবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে। এটাই লিপ্ত হবে ইউরোপ। পুরো ইউরোপ যুদ্ধে লিপ্ত হবে। তাদের লেখা আর্টিকেলেও তারা বলেছে প্রবলেমস ফর ইউরোপ। ইউরোপের সমস্যাগুলো 3 জন ওয়ার্ল্ডের লিডারকে এখানে দেখানো হয়েছে, তারাও ইনভলভ হবে। এখানে একটি কার্গো শিপকে দেখানো হয়েছে যেটা আবার ফায়ার করছে, মানে সমুদ্রে যুদ্ধ হতে পারে। হরমুজ প্রণালীর মতো যে প্রণালীগুলো আছে সেখানে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। একটা স্যাটেলাইট থেকে লেজার বিমের মতো কিছু থ্রো করা হচ্ছে, হয়তো লেজার বিমও ইউজ করা হবে ওয়েপন হিসাবে। আর একটি সিম্বল দেওয়া হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, একটি প্লেনকে দেখানো হয়েছে। নভেম্বরের শেষের দিকে বা ওই সময়ের কাছাকাছি আবার প্লেন ক্র্যাশের ঘটনাগুলো বেড়ে যেতে পারে, আগের বছরে যেরকমটা হচ্ছিল। এগুলো প্রি প্ল্যান্ড হবে। তারপর আসছে ডিসেম্বর। এই বছরটি আমেরিকার 250তম জন্মবর্ষ, আর তার সাথে এই গোপন সংগঠনটিরও 250তম বছর। ডিসেম্বরে আমেরিকাতে বড়সড় গন্ডগোল হতে পারে। রেস্ট ফিস্টের বিষয়টি আগের 2 বছরের কভার পেজেও তারা দেখিয়েছিল। আন্দোলন হবে, মানুষ প্রোটেস্ট করবে বিভিন্ন বিষয়ে, তবে এইবার তারা মুষ্টিবদ্ধ হাতে কড়া পরিয়ে দিয়েছে। মানে যারা আন্দোলন করবে তাদের কঠোরভাবে দমন করা হবে পুলিশ আর্মিদের দিয়ে। ফলে গৃহযুদ্ধ হতে পারে, ব্যাপক অরাজকতা তৈরি হতে পারে। এবার মাঝে 2 সোর্ড বা ব্লেড আছে যেটা ক্রস সিম্বল তৈরি করছে। ক্রস সিম্বল ইবলিশকে বোঝায়। এখানে বলা হচ্ছে ইবলিশই মধ্যমণি হয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছে। এখন এই ক্রস সিম্বলের মধ্যে দিয়ে যদি 2 রেখা ড্র করা যায় তাহলে সেটা সার্কেলটিকে প্রায় 4 ভাগে ভাগ করবে। এরপর অদ্ভুতভাবে একটা জিনিস দেখতে পাবেন। ওভারল্যাপ হচ্ছে কি জিনিস দেখুন। 2 লাইনেরই এক প্রান্তে থাকছে একটি জাহাজ আর অপর প্রান্তে থাকছে মিসাইল ও সিরিঞ্জ। খুবই ইন্টারেস্টিং। প্যাটার্ন রিপিট হবে হুবহু। বলতে পারেন এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোই অগাস্টের যুদ্ধের সময়ও লক্ষ্য করা যাবে এবং হয়তো আরও বড় আকারে লক্ষ্য করা যাবে। নভেম্বরে কোনো একটি স্পেসশিপ হয়তো ছোঁড়া হবে, যেটা খুবই হাইলাইট করা হবে মিডিয়াতে। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সংক্রান্ত কর্মকাণ্ড ডলারকে অলরেডি দুর্বল করেছে। ডলারের হয়তো জুন মাসের শেষের দিকে বা জুলাইয়ের শুরুর দিকেই পতন হতে পারে। এরকম আরও অনেক খুঁটিনাটি বিষয় এখানে দেওয়া হয়েছে। এগুলো সবই পরিকল্পনার অংশ। এরকমও প্রেডিকশন আছে যে এই বছরের মাঝামাঝি সময়ে কোনো একজন ওয়ার্ল্ড লিডারকে মেরে ফেলা হবে। হতে পারে সেটা ট্রাম্প। খামেনি নেতানিয়াহু মারা গেছে এরকম প্রচার করা হয়েছে। অনেকে দাবি করছে নেতানিয়াহু মারা গেছে, এখন যে আছে সে তার ক্লোন। এভাবেই ট্রাম্পকেও লিস্টে রাখা হবে। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। তবে তারা কেউ মরেনি বা মরবেও না। তাদেরকে সেফ জোনে সেফলি পাঠিয়ে দেওয়া হয়। তাহলে কি প্রমাণ হলো যে তারা মিথ্যা বলে এবং এগুলো আসলে তাদের পরিকল্পনা? তারা 2030-এর এজেন্ডার লক্ষ্যে সবাই কাজ করছে। ডলারের পতনের পর ডিজিটাল কারেন্সিকে এস্টাবলিশ করা হবে সারা বিশ্ব জুড়ে। সারা বিশ্বে একটাই গভর্নমেন্ট প্রতিষ্ঠার জন্যে দাজ্জালের মঞ্চ প্রস্তুত করতে এত কাঠখড় পোড়াচ্ছে তারা।